বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কি ঘটতে চলেছে? সময় ফুরিয়ে আসছে জানিয়ে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। ইরানের নতুন শান্তি প্রস্তাব ওয়াশিংটনে পাঠালো পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, ট্রাম্পের পর এবার চীন যাচ্ছেন পুতিন, বৈশ্বিক কূটনীতিতে কি ঘটতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার মাত্র 4 দিনের মাথায় এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন চীন। এর পর দুই পরাশক্তি শীর্ষ নেতার বেইজিং সফরকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা। সোমবার 18 মে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। তথ্যমতে আগামী 19 ও 20 মে রুশ প্রেসিডেন্ট পুতিনের বেইজিং সফরের কথা রয়েছে। এ সফরের প্রাক্কালে গত রোববারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে অপরকে অভিনন্দন পাঠানোর বার্তা পাঠিয়েছে। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, সময় ফুরিয়ে আসছে জানিয়ে ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান শান্তি আলোচনায় স্থবির পড়ার প্রেক্ষাপটে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের জন্য সময় ফুরিয়ে আসছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তাদের ইরান দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত, খুব দ্রুত। তা না হলে তাদের আর কিছু অবশিষ্ট থাকবে না। মনে রাখতে হবে, সময় অনেক মূল্যবান। রোববার 17 মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এই হুঁশিয়ারি বার্তা দেন। নেতানিয়াহুর কার্যালয় এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, ইরানের নতুন শান্তি প্রস্তাব ওয়াশিংটনে পাঠালো পাকিস্তান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ও উত্তেজনা নিরসনে ইরানের পক্ষ থেকে দেওয়া এক সংশোধিত শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। শান্তি আলোচনায় যখন এক প্রকার স্থবির হয়ে পড়েছে, ঠিক তখনই পাকিস্তানের পক্ষ থেকে এই উদ্বেগের কথা জানা গেল। সোমবার 18 মে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান একটি কূটনৈতিক সূত্র, দুই পক্ষের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কোনো সমঝোতা আসতে দীর্ঘ সময় লাগবে কি না এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, আমাদের হাতে বেশি সময় নেই। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে সূত্রটি আরও যোগ করে, উভয় দেশেই যুক্তরাষ্ট্র ও ইরান ঘন ঘন তাদের অবস্থান ও শর্ত পরিবর্তন করছে।